যাদের ভাজাপোড়া খেয়ে সারাক্ষণ গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া হয়, এই আমল করলে ইনশাআল্লাহ সেই কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি আমল করে দেখুন, ঘরে রহমতের বরকত আসবে। কপালে হাত রেখে ইয়া কুদ্দুসু পড়লে কি হয়? সারাদিনের টেনশন, মাথা ব্যথা ও খিটখিটে মেজাজ ইনশাআল্লাহ সবই শান্ত হয়ে যাবে। পেটে হাত রেখে ইয়া সালামু 7 বার পড়লে কি হয়? যাদের ভাজাপোড়া খেয়ে সারাক্ষণ গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া হয়, এই আমল করলে ইনশাআল্লাহ সেই কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি আমল করে দেখুন, ঘরে রহমতের বরকত আসবে। কপালে হাত রেখে ইয়া কুদ্দুসু পড়লে কি হয়? সারাদিনের টেনশন, মাথা ব্যথা ও খিটখিটে মেজাজ ইনশাআল্লাহ সবই শান্ত হয়ে যাবে। পেটে হাত রেখে ইয়া সালামু 7 বার পড়লে কি হয়? যাদের কেউ যদি আপনার সাথে বেইমানি করে, প্রতারণা করে, তাহলে আপনি রাতে ঘুমানোর আগে বুকে ডান হাতে রেখে তার কথা স্মরণ করে এই দোয়াটি 21 বার পাঠ করুন আর নিজের চোখে ফলাফল দেখুন। দোয়াটি হল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। হতে পারে আপনি কোরআনের একটি সূরা, সূরা কুরাইশ রোজা রেখে আকাশের দিকে তাকিয়ে 21 বার পাঠ করেন, আল্লাহর একটি নাম ইয়া রহমানু 21 বার পড়েন, আমিন লিখে সওয়াবের নিয়তে শেয়ার করে। সাদা কাগজে লাল পেনের কালি দিয়ে আঁকতে হবে। এখানে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম লিখতে হবে। শত্রুর মায়ের নাম না জানা থাকলে তাহলে বিনতে লিখতে হবে। তারপর ওই কাগজটা কিন্তু জ্বালিয়ে দিতে হবে। প্রতি শনিবার বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে, আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন। যদি আপনার মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে, আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন। যদি আপনার মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে, আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন। কি হয়? আয়ু বাড়ে। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? অর্থের অভাব হয়। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? সাফল্য আসে। পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? স্মৃতিশক্তি
জিনিসপত্র হারিয়ে যায় তাহলে চোর নিজে বাড়ি এসে আপনার কাছে সেই মালামাল ফিরিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য কোনো কিছু খাওয়াতে হবে না, কোনো কিছু পান করাতে হবে না। আপনার যাকে সন্দেহ হয় তার নামটা লিখবেন একটা সাদা কাগজের উপরে, লেখার পর স্ক্রিনে দেওয়া এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা 7 বার পাঠ করে ওই নামের উপরে আপনি ফু দিবেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন চোর নিজে এসে গোপনে অথবা আপনার কাছে এসে আপনার সেই মহামূল্যবান জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আপনার কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হবে না, কোনো